এই দল যারা করেন মসজিদ ইমাম, তাদের পিছনে নামাজ হয় না, তাদের পিছনে কি হয় না? আর জান্নাতের টিকিট মানুষ খাবে? যারা জান্নাতের টিকিট বিক্রি করে তারা হলো মুনাফিক। আমি পার্লামেন্টে বলেছিলাম, তারা কি? তারা আল্লাহর সাথে গাদ্দারি করে। কার সাথে? আমি কোরআন এবং হাদিস দিয়ে, কোরআনের আয়াত দিয়ে পার্লামেন্টে বলেছি তারা হলো গাদ্দার। তারা কি? ধরেন আমি তারেক রহমানের লোক গাদ্দারি করলাম, তাহলে আমি ক্ষমা পাওয়ার সুযোগ আছে না নাই? আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু আল্লাহর সাথে যদি আমি গাদ্দারি করি, ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে? তারেক রহমানের লাই গাদ্দারি করলে আল্লাহ মাফ করবো, তাইলে তো ওই যে হেরাউনের লাই যারা গাদ্দারি করছে, নমরুদের লাই যারা গাদ্দারি করছে তারাও তো মাফ হইব। তাইলে তারা কি অপরাধ করছে? তারা কি অপরাধ করছে? আর জামাত যে তারা করে সেটা কি হিসেবে নামাজ উঠলে হইতো না? জামাতের মানুষ জান্নাতের টিকিট বেচে, তো কইছে কি রে? জামাতের মানুষ জান্নাতের টিকিট বেচে, তো প্রমাণ দিতে হইব। প্রমাণ ছাড়া কোনো কথা কইলে তো হইতো না। আর জামাত যে তারা করে সেটা কি হিসেবে নামাজ উঠলে হইতো না? এটা কোন হাদিসে লেখা আছে? কোন কোরআনের আয়াতে লেখা আছে? সাটাসাটি করে, সাটাসাটি এমন ভাবে করে মানে ওই আল্লাহর আসনে নিজের নেতারে বইয়ে দেয়। মেয়ে বাট ফরিয়ে কথা কন। লজ্জা লাগে না তোর?